আমরা এসেছি গঙ্গার ঘাটে, আর আমরা এখনো স্নান করিনি, কিন্তু আমাদের এখানে পরিচিত সামনেটা ওই রকম সরাই। এখানে এসে পরিচিত দুজনের দেখা হলো, গ্রামের বলতে কি রুমার এখানে গিয়েছি, ওরা স্নান করলো, আর এখানেই যে দেখা বাগবাজারে কি প্রচুর মন্দির, আর এখানেই সমস্ত কিছু বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়েই ওরা সব তুলে দেবে সবাই। হচ্ছে ওদিকে আছে শিব মন্দির। দেখি তোমাকে একটু ভিডিও করে নি, বুঝতে পারছে না কোথায় গেল। যখন এসছি আরো কম। এখন চলে এসেছি কালী স্ট্রিট, আর আজকে রবিবারে হাটটা বসে, তো আমি কিছু টব নেব, টব আর একটু মাটিও নেব। গাছের থেকে আমার মাটির দরকার বেশি আগে, আর এখানে নেওয়ার থেকে শুধু দেখতে ইচ্ছা করবে, এত সুন্দর সুন্দর গাছপালা, পশু পাখি সব কিছুই আছে। তো আমরা প্রথম দিকটায় ঢুকেছি, এদিকটা হচ্ছে শুধুমাত্র গাছপালা। এখান থেকে দেখো পাখি স্টার্ট হলো, ওই দেখো বড় হাঁস, বাবা আসলে একদিন বলছিলাম হাঁসের মাংস খাওয়ার কথা। দেখো সেই সকালে যখন 10টা বাজে তখন এসেছিলাম গঙ্গার ঘাটে, তখন চলছিল ভাটা, আর এই যে রুমারা এসেছিলো ওরা ওই দিকে স্নান করছিল, আর আমি মায়ের ঘাটে। তারপর আবারও ঘরে গেছিলাম, যেহেতু আজকে রবিবার হচ্ছে পাখির বাজার আছে, তো ওদেরকে ঘরে নিয়ে গেছিলাম, আর পাখির বাজার ঘুরে 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 এখন আসলাম 12টার সময় আবার। এখন আমি স্নান করব, স্নান করে তারপরে আবার ঘরে যাবো। আর এমনিতে খাওয়া নেই, আর প্রচুর রোদ, এত রোদের তাপ না, মানে চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে। আর এখন যেহেতু জোয়ার, এখন পুরো ঘাটে ভিড়, সকালে তখন লোকই ছিল না। তো এখন আমি স্নান করব। এখন চলছে জোয়ার, আর এই জোয়ারের জল সব থেকে ভালো। তো দেখো গোটা কয়েক ডুব দেওয়া হয়ে গেছে, আর এখনও জোয়ার চলছে। জোয়ারের সময় স্নান করা আর জল তোলা খুব ভালো, এই জোয়ারের জলে পুজো। তো চলো আরও কয়েকটা ডুব দেবো। নামবে না একদম ওই মা যোগাঙ্গ অব্দি সিরিয়াস। মাথাটা শুকিয়ে তারপর গায়ে গায়ে শ্যাম্পু করি, মাথাটা শুকিয়ে দিই মুছে, তারপরে গাটা সকালে এসেছিলাম, কিন্তু তখন কিছু কেনাকাটা করা হয়নি। তো এখন প্রায় 5টা গেছে। হ্যাঁ হাতে এদিকে দেখি টপগুলো দিয়ে। এই যে এখন আমরা টপ নিয়েছি, আর দুটো একটা কিছু গাছ নেব। তো দেখো আজকে তো শিবরাত্রি, তো সেই গঙ্গা স্নান করে এসেছিলাম। গঙ্গা স্নান টান করে এসে
শুয়েছিলাম। তারপরে আবার উঠে পাখির বাজারে গেলাম। মানে তখন সকালবেলা গিয়েছিলাম, তখন কোনো গাছপালা কেনা হয়নি। তো অদ্রিজাজও গাছপালা কেনার জন্য খুবই আগ্রহ। তো আবারও গেলাম, গিয়ে গাছপালা নিয়ে এসে এখন আবার পুজোর জোগাড় টোগাড় করলাম, মিষ্টি টিষ্টি নিয়ে আসলাম সব কিছু। আর এখানে তো আমার কোনো শাড়ি টাড়ি কিচ্ছু নেই, মানে এখানে রাখার জিনিস নেই, এখনও সেইভাবে কিচ্ছু আনা হয়নি। তো এখানে শাড়ি টাড়ি কিছু নেই, কারণ যেহেতু বেশি পোশাক আশাক এখানে তো রাখার কোনো আলমারি টালমারি এখনও পর্যন্ত নেই। পরে আস্তে আস্তে নিয়ে আসা হবে সব। তো সেই জন্য কিছু নেই। এই শাড়িটা আমি একমাত্র নিয়ে এসেছিলাম এমনি যদি কোনো সময় একটু পরতে টরতে লাগে। তো এই শাড়িটাই এখন সম্বল। আর পুজো দিতে যাচ্ছে, একটু শাড়ি টাড়ি না পরে গেলে কীরকম লাগে, তবে একটু একটু সাদার মধ্যে আছে। আর এই শাড়িটা পরেই এর আগের বছর এর আগের বছর প্রথম পরেছিলাম। এই শিবরাত্রি পুজোর দিনই শাড়িটা পরে আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে শিবরাত্রি করেছিলাম। তো এটাই পরে নিলাম, কি করা যাবে, সবাই হয়তো ভালো শাড়ি পরে যাচ্ছে, আমার নেই। কিন্তু আমি তো যাচ্ছি পুজো দিতে, এখন মনটাকে ওটাই সান্ত্বনা দিলাম, পুজো দিতে যাচ্ছি, বাবার মাথায় একটু জল দিয়ে চলে আসবো। তো যা আছে সেটুকুই করলাম। চলো পুজোর জোগাড় করেছি, চলো তোমাদেরকে দেখাই একবার ব্যাক ক্যামেরায়। এখানে আমার 4 রকম ফল ছিল ঘরে, তো আর 1 রকম ফল আমি কিনে নেব। আর এখানে যে বেলপাতা, আকন্দ ফুলের মালা, ফুল সব কিছু নিয়েছি। আর চরণামৃতটা এর মধ্যে শুধু একটু দইটা আর একটু লাগবে। তো এই দই বলছি দুধ আমার ঘরে নেই, দোকান থেকে নিয়ে এখানে মিশিয়ে নেব। তো চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর তো দাদাভাইও দিতে এসেছিল এর সাথে আমাদের সাথে। হ্যাঁ আপনাকে দিয়েছে, নিয়ে নিন, আর এদিকে পাঠাবেন না। তুমি আমার মুখে মারো চুড়ে না, মুখে না, ওই জন্য অপেক্ষা করছি। দুজনে একসাথে আসার হলো যে হলো আরেকটা বাইক আছে না, দাও। পুজো হলে দক্ষিণা হাতে দেবেন। চলে আসুন। খেতে থাকবো, এগুলো খেয়ে না। চরণামৃত বলো বলো।
বাড়িতে চলে এসো।